আমার কচি গাছে লাউ ধরেছে। ব্যাপারটা একটা বার চিন্তা করেন ভাই। মামা গাছ গা ওই হারে না এই বাচ্চা গাছের মতো যদি নির্যাতন শুরু করছে এর লেদা গাছি হবে মাঠের তুমি কত দূরে 1 সেন্টিমিটার তো মনে হচ্ছে উঠে এলো একাতে তো লম্বা চাষি গেলে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব দ্রুত সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে যাই। হ্যালো, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে আর দেরি করি নাই, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর কেন বের হয়েছি এত সকাল সকাল ঘুম থেকে উঠছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা ঘুম থেকে উঠার মজাটাই আলাদা। এত সকাল আসলে যদিও কেউ ঘুম থেকে উঠে না, সচরাচর যারা নামাজ পড়ে তারপর সকালে হাঁটতে যায় একমাত্র তারাই ঘুম থেকে উঠে। তো তারাই জানে যে সকাল ভোরে ভোরে উঠার মজাটা কি জিনিস। তো আমরা অলরেডি চলে আসছি নোয়াখালীর বিখ্যাত বাজার সোনাপুর বাজার। এ হচ্ছে সোনাপুর বাজারের অবস্থা, সকালবেলার অবস্থা। সোনাপুর বাজার থেকে আমরা আমাদের সাথে আরো 2টা বাইক নিয়ে নিলাম, যারা আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। যাই হোক, পরবর্তীতে আমরা আবারও রওনা দিলাম। আপনারা আশেপাশে তাকাইলেই দেখতে পারবেন যে আসলে সকালবেলার কুয়াশা ভরা যে ভিউটা, এটা একটা অস্থির ভিউ। সূর্য উঠছে বাট সূর্য দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমরা অলরেডি প্রযুক্তির রোডে চলে আসছি, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোডে। এই রোডটা আপনাদের অনেকেরই সুপরিচিত। দেখেন সকালবেলার ভিউ কতটা সুন্দর লাগে, শান্তির ঠান্ডা একটা পরিবেশ। আজকে আমরা আসলে চাচ্ছি হঠাৎ করে প্ল্যানিং যে আমরা সকাল বড় করে ভিউ দেখবো আর রস খাবো, কারণ এখন শীতের মৌসুম। এই মৌসুমে আপনারা সবাই জানেন যে রস খাওয়ার যে একটা ফিল, ব্যাপারটা পুরোই আলাদা। তো আমরা খুবই গ্রামের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, সবাই রওনা দিলাম একসাথে। এখন যাচ্ছি আমরা সুবর্ণচর এরিয়ার মধ্যে পড়ে, জায়গাটা খুব সুন্দর। রাস্তাগুলো দেখেন জাস্ট ভাই, মাথা নষ্ট করার মতো ভিউ, অস্থির ভিউ। এই রাস্তাগুলোর মধ্যে আসলে যদি আমরা এরকম সকাল ভোরে ভোরে না আসতাম তাহলে এরকম ভিউটা কখনোই পেতাম না। এরকম কুয়াশা ভরা যে গ্রামের যে দৃশ্যটা, এটা আসলে কখনো বোঝা যেত না বা আমরা দেখতামও না। যাই হোক, এটা অনেক সুন্দর ছিল। এই ট্যুরটা আমাদের সকাল ভোরে ভোরে যে ট্যুরের বিষয়, যে বন্ধু বান্ধব মিলে আমরা সবাই মিলে প্ল্যানিংয়ের যে বিষয়টা, এটা আসলে স্মৃতি হয়ে থাকবে। ব্যাপারটা অনেক সুন্দর ছিল। তো অবশেষে বন্ধু, বড় ভাই, এটা হচ্ছে আমার বন্ধু কালাটা আর কি। তো বন্ধু, বড় ভাই, ছোট ভাই, ভাই ব্রাদার সবাই মিলে আমরা অবশেষে লোকেশানে পৌঁছাই। আর এই হচ্ছে সেই লোকেশান। আর এখান থেকে আশেপাশ থেকে কাকা হাঁটি 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 সকল গাছ থেকে উঠে উঠে রস নেবে। এই এরিয়াটা অনেক সুন্দর। তো কাকার আশেপাশে অনেকগুলা গাছ, কাকা হিসাব দিল কাকার মোট গাছ হচ্ছে প্রায় আপনার 72টার মতো গাছ। সবগুলা গাছ কাকার। তো আমরা 2 বন্ধু মিলে হাঁটা শুরু করলাম। সকালবেলার যে ফিলটা নিচ্ছি, হাঁটছি, এরিয়াগুলা দেখছি, খুব সুন্দর এরিয়া ছিল। হাঁটতে হাঁটতে বন্ধুরা বলতেছে, তোরা যদি বিয়ে করে এইসব এলাকায় বিয়ে করাম তাহলে আসলে 3-4 দিন বেড়ানো যাইব, ভালো লাগবো। তুই বলবি অন্যের হলো এখন হেজ এক জমি ডিভিশনের দাম বলে কি 15 লাখ না 2 লাখ 2.5 লাখ কিনে ফেলি। তো অবশেষে সবাই আবার একসাথে হলাম। এই হচ্ছে আমাদের ফুল টিম। আমাদের ট্যুরের যে টিমটা ছিল সবাই মিলে ঘুরতে আসলাম। এখানে আমরা আসলে সবাই আছি, সবাই অপেক্ষা করছে যে আসলে কখন কাকা রস নিয়ে আসবে আর আমরা রস খাবো। সবাই একটা গান গায় না যে আমার কচি গাছে লাউ ধরেছে, ব্যাপারটা এমন আর কি। কচি গাছের রস মানে গাছটা এতটাই কচি, এতটাই ছোট, মানে এত ছোট গাছে মানে এই গাছটারও ছাড়ে নাই রসের জন্য, মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন। এই কচি গাছটারও ছাড়ে নাই রসের জন্য, এখানের মধ্যেও মানে লাগাই দিছে রস বের হওয়ার জন্য। যাই হোক, অবশেষে কাকা আসলো, কতটুকু রস নিয়ে আসছে এই নিয়ে আমাদের সবার চিন্তা। আমরা সবাই দেখতেছি যে এতগুলা গাছে উঠে, অনেকক্ষণ ধরে দেখি উনি অনেকগুলা গাছে উঠছে একটা একটা করে, প্রায় 72টা গাছ ওনার। তো সকাল থেকে উনি হাঁটি 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 সবগুলা গাছে উঠলো আমাদের সাথে, উঠে এতটুকু রস পাইলো, মানে এত অল্প রস। এখন বিষয় হচ্ছে আসলে এত অল্প রস এতগুলা গাছে উঠে এত অল্প রস কেন, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। আসলে এখন শীতের প্রথম দিক, আর প্রথম দিকে গাছ থেকে রস খুবই কম আসে। যত বেশি শীত পড়বে তত বেশি গাছ থেকে রস নামবে, আর এটাই হচ্ছে সিস্টেম, আল্লাহর একটা কুদরতি সিস্টেম। যাই হোক, এখন শীতের প্রথম দিক হওয়ার কারণে গাছ থেকে রস খুবই কম পড়ে।
যার কারণে খুবই অল্প পরিমাণে রস পায়। তাও আলহামদুলিল্লাহ কম রস হয় নাই, প্রায় 9 থেকে 10 লিটার রস আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তা আমরা অনেকক্ষণ বসলাম, বসার পরে কাকা রসগুলা গরম করে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে আসছে। কারণ আপনারা সবাই জানেন এখন শীতকালে খেজুর গাছের মধ্যে বাদুড়ে মুখ দেয়, সাপে মুখ দেয়, যার কারণে কাকা ব্যাপারটা বুঝে বা ওনারা যেহেতু জানে, তো উনি বলছে আপনারা বসেন, আমি এটা গরম করে এনে দেন। উনি এগুলা গরম করে ফুটাই নিয়ে আসছে আমাদের জন্য। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আসলে এই ব্যাপারগুলা কেউ কাউকে বলেও না, যার কারণে অনেকের জীবনের ঝুঁকি থাকে। তো কাকা ব্যাপারটা জানে বিদায় বা আমাদেরকে মন থেকে ভালোবাসে বিদায়, উনি ভালো মনের মানুষ বিদায় আমাদের জন্য এগুলা ফুটাই আনছে। তো দেন আমাদের খাওয়া শেষ, বাকিটা আমাদেরকে বোতলের মধ্যে করে কাকা একটা প্রসেস করে দিচ্ছে যাতে বাড়িতে নিতে সুবিধা হয়। এই ছিল আমাদের আজকের মূল কাহিনী, রস খাওয়ার একটা মিশন। আমার বন্ধু কিন্তু অনেক হ্যাপি, দেখেন কি হাসতেছে, সেই রস খেয়ে ফুল লোড। তো অবশেষে সবার জন্য একটা বার্তা, আপনারা যারা রস খেতে যান সকাল ভোরে ভোরে, খুশির ঠেলায় আপনারা কখনোই কাঁচা রস খাবেন না, রস ফুটিয়ে খাবেন। এই ছিল আমাদের আজকের মূল ব্লগ। তা আমরা অবশেষে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ হাফেজ।